হাদিসের আলোকে একজন আদর্শ স্বামীর 10টি বৈশিষ্ট্য রয়েছে। হাদিসের মাধ্যমে একজন আদর্শ স্বামীর 10টা বৈশিষ্ট্য রয়েছে। একজন আদর্শ স্বামী যদি আপনি হতে চান বা আপনার স্বামীটা যদি আদর্শবান হয়, কিভাবে বুঝবেন আপনার স্বামীটা আদর্শবান? এই 10টি জিনিসের প্রতি যদি লক্ষ্য রাখেন তাহলে আপনি বুঝবেন আপনি একজন আদর্শ স্বামী পেয়েছেন। এর বাহিরে যদি আপনার স্বামীর কোনো কিছু লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনার স্বামীটা আদর্শের কাতারে নেই। তাকে অবশ্যই দিন শিক্ষা দিয়ে আদর্শের কাতারে নিয়ে আসতে হবে। চলুন দর্শক, এখন আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম হচ্ছে বিয়ে। বিয়ের মাধ্যমে দুজন নারী পুরুষের নতুন পথ চলা শুরু হয়। জীবনের এই পথ চলায় পারস্পরিক রাগ অভিমান এবং অভিযোগ অনুযোগ থাকা আনুষঙ্গিক বাস্তবতা। এ বাস্তবতা মেনেই এগুলো দ্রুত মিটিয়ে ফেলতে হয়। দীর্ঘদিন জিয়ে রাখলে দাম্পত্য জীবনে তিক্ততা চলে আসতে পারে। এক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য কী হবে? কোরআন হাদিসের আলোকে এর কয়েকটি দিক নির্দেশনা তুলে ধরা হলো। 1 নম্বরে, স্বামী দিনদার এবং চরিত্রবান হওয়া। একজন আদর্শ স্বামী হিসেবে সচ্চরিত্রবান হওয়া একান্ত কাম্য। অন্যথায় স্বামী স্ত্রী পরস্পরে অস্থিরতা এবং দূরত্ব তৈরি হয়। একজন স্বামী যদি সচ্চরিত্রবান না হয়, স্বামী যদি অসচ্চরিত্র হয়, তাহলে স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে অস্থিরতা দেখা দেয় এবং দুজনের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে পরিস্থিতিটা আপনার মনের দূরত্বটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আল কোরআনুল কারীমের মধ্যে সচ্চরিত্রবান স্বামীদের প্রশংসা করে আল্লাহ পাক বলেন, অপবিত্র নারীগণ অপবিত্র পুরুষদের উপযুক্ত এবং অপবিত্র পুরুষগণ অপবিত্র নারীদের উপযুক্ত। পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের উপযুক্ত, পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের উপযুক্ত। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যে লোকের দিনদারি এবং নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো, তোমাদের কাছে যদি সে বিয়ের প্রস্তাব দেয় তবে তার সঙ্গে বিয়ে দাও। তা না হলে পৃথিবীতে ফিতনা ফাসাদ এবং বিপর্যয় ছড়িয়ে পড়বে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মাঝে থাকলেও কি? কিছু ত্রুটি যদি তার মাঝে থাকে তাহলেও কি? তিনি বললেন, তোমাদের কাছে যে লোকের ধর্মভীরুতা এবং নৈতিক চরিত্র পছন্দ হয় সে লোক তোমাদের কাছে বিয়ের প্রস্তাব করলে তবে তার সঙ্গে সঙ্গে বিয়ে দাও। দিনী মা ও বোনেরা, আপনাদেরকে একটি কথা মাঝখান দিয়ে বলে রাখি। আমাদের সমাজে বা আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মাঝেও এই জিনিসটা প্রচলিত আছে। আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি, যার কারণে আমাদের সংসারগুলো নষ্ট হয়, আমাদের ছেলে মেয়েদের সংসার নষ্ট হয়ে যায়, আমাদের নিজেদের সংসারও নষ্ট হয়ে যায়। আমরা বিয়ের ক্ষেত্রে টাকা পয়সাওয়ালা একজন ছেলে খুঁজি, আমরা বিয়ের ক্ষেত্রে একজন ধন দৌলতওয়ালা ছেলে খুঁজি, অর্থ সম্পদওয়ালা ছেলে খুঁজি। কিন্তু সে আসলে কি দিনদার কিনা, নামাজ পড়তে পারে কিনা, নামাজি কিনা, তার পরিবারটা নামাজি কিনা, তার পরিবারের মধ্যে দিন আছে কিনা, এই জিনিসটা আমরা লক্ষ্য রাখি না বা এগুলো আমরা তল্লাশি করে দেখি না। শুধু ছেলেটা বিদেশে থাকে, ছেলেটা কোটি কোটি টাকার মালিক, ব্যবসা করে, বিজনেস করে, বড় চাকরি করে, এই জিনিসগুলো আমরা দেখি, যার কারণে আমাদের সংসারে সবচেয়ে বড় অশান্তির আগুন আমরা পোহাতে থাকি। এই জিনিসগুলো যখন আমরা দেখি, দেখতে দেখতে একটা স্বামীর ভিতরের চরিত্রটা কি সেটা আমরা জানি না। যেমন অধিকাংশ ছেলেরা, সবাই নয়, অধিকাংশ ছেলেরা যারা একটু সুন্দর, টাকা পয়সাওয়ালা, তাদের সচ্চরিত্রটা থাকাটা একটু কম স্বাভাবিক।
অর্থাৎ তাদের ক্ষেত্রে বলতে গেলে বলা হয় তাদের ভিতরে অনেক খারাপই থাকে, বা পরক্রিয়ায় লিপ্ত থাকাটা তাদের ব্যাপারে অনেক স্বাভাবিক। ঠিক মেয়েদের ব্যাপারেও তাই। এজন্য আপনি যেরকমই হন না কেন, দিনদারিতা, ধর্মভীরুতা আপনার জন্য অত্যন্ত জরুরি। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে জীবনে কোনোদিন আর অশান্তি হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, স্ত্রীর নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। দাম্পত্য জীবনের প্রধান সুখ আল্লাহর বিধান নামাজ আদায় করা। নামাজের এই বিধান যথাযথ আদায় করতে স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করবে। কিন্তু যেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি গাফেল, অর্থাৎ নামাজের ব্যাপারে স্বামী স্ত্রীরা সবচেয়ে বেশি গাফেল থাকে। নামাজ যদি আপনার ফ্যামিলিতে না থাকে, আপনার ঘরে যদি নামাজের আইন যদি চালু না থাকে, তাহলে আপনার সংসারের মধ্যে কখনো শান্তি আশা করা যায় না। দাম্পত্য জীবনের প্রধান সুখ আল্লাহর বিধান নামাজ আদায় করা। নামাজের এই বিধান যথাযথ আদায় করতে স্বামী স্ত্রী একে অপরকে অবশ্যই সহযোগিতা করবে। তবে স্বামী এই ব্যাপারে বিশেষ সতর্ক দৃষ্টি থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করেন যে রাত জেগে সালাত আদায় করে, অতঃপর সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে। আর যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয় নিদ্রাভঙ্গের জন্য। এটা হচ্ছে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে, অর্থাৎ দিনের ফরজ কাজগুলোর ক্ষেত্রে স্বামী স্ত্রীকে কঠিনভাবে তাকিদ দিবে, স্ত্রীও স্বামীকে কঠিনভাবে তাকিদ দিবে। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে স্ত্রীকে পর্দায় রাখা। আসলে আমরা পর্দা বলতে কি বুঝি? পর্দা বলতে কি শুধু বোরকা গায়ে দিয়ে চলা, হাত মোজা পা মোজা দিয়েই চলা, এতটুকুই কি পর্দা সীমাবদ্ধ, নাকি আরো কিছু আছে? পর্দার মূল অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে পর্দা ঠিক যেভাবে বিধান দিয়েছেন, সম্পূর্ণ বিধান মেনে চলাটাই হচ্ছে পর্দা। স্ত্রীর পর্দা করার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, কেননা তাদের আনুগত্য প্রতিটি নর নারীর উপর ফরজ করা হয়েছে। তাই একজন আদর্শ স্বামী হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্য হলো স্ত্রীকে পর্দা রাখা, যাতে পরপুরুষ তার সৌন্দর্য দেখতে না পারে। অন্যথায় পাপ এবং ফিতনার অনেক রাস্তা খুলে যাবে। একবার আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা পাতলা কাপড় পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিজের মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হে আসমা, মেয়েরা যখন সাবালিকা হয় তখন এই দুটি অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রকাশ করা তার জন্য সংহত নয়। এ বলে তিনি তার চেহারা এবং দুই হাতের কবজির দিকে ইশারা করলেন। যখন মেয়েরা সাবালক হয়ে যায় তখন চেহারা এবং হাতের কবজি এতটুকু পরিমাণ মাহরাম যারা, অর্থাৎ যাদের সাথে আপনি দেখা দিতে পারবেন, তারাই শুধু এতটুকু দেখতে পারবে, এর বেশি দেখতে পারবে না। স্বামী স্ত্রীর জন্য তাদের ব্যাপারটা ভিন্ন। এছাড়া অন্যদের ক্ষেত্রে যারা মাহরাম, অর্থাৎ যাদের সাথে দেখা করা জায়েজ, তারা শুধু এতটুকু দেখতে পারবে, অন্য এর চেয়ে বেশি দেখতে পারবে না। আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের ক্ষেত্রে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই হচ্ছে পর্দা। তারপরে যে বিষয়টা এখন বলবো সেটা হচ্ছে স্ত্রীর প্রতি আন্তরিক হওয়া। আমরা স্ত্রীর প্রতি অনেকেই আন্তরিক হই না, স্ত্রীর সাথে আমরা খ্যাট করি, মানে বুঝছেন, স্ত্রীর সাথে আমরা খারাপ আচরণ করি, স্ত্রীকে আমরা গালিগালাজ করি, মারধর করি, থাপ্পড় দেই। এগুলা
ইসলামের সবচেয়ে ঘৃণিত একটি কাজ। যে কোনো কাজে স্ত্রীর প্রতি আন্তরিক হওয়া একজন আদর্শ স্বামীর অনন্য বৈশিষ্ট্য। বিশেষভাবে স্বামীর পরিবারের সব সদস্যের স্বভাব, চরিত্র এবং মেজাজ সম্পর্কে ধারণা দেওয়া, যাতে পরিস্থিতির বাস্তবতা বুঝে সবার সঙ্গে মিলেমিশে চলতে পারে। তাছাড়া সময় সুযোগে তাদের সঙ্গে দিনে আলোচনা করা। এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের ব্যাপারে উত্তম ব্যবহারের উপদেশ গ্রহণ করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্য থেকে ওপরের হাড়টি অধিক বাঁকা। তুমি যদি তাকে বেশি সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সে সবসময় বাঁকাই থাকবে। এর দ্বারা বোঝানো হয়েছে স্ত্রীকে অধিক পরিমাণে টাইটও দেওয়া যাবে না, একদম ছেড়েও দেওয়া যাবে না। নমনীয়ভাবে যখন আপনার প্রয়োজন হয় প্রয়োজন মতো তাকে শাসন করবেন, আবার প্রয়োজন মতো আদর করবেন। কাজেই নারীদের নম্র উপদেশ দিতে থাকো। প্রিয় দর্শক, এখন বলবো একজন স্ত্রীর সার্বিক খোঁজ খবর রাখা স্বামীর জন্য কতটা জরুরি। আদর্শ স্বামীর পরিচয় হলো প্রতিনিয়ত স্ত্রীর খোঁজখবর রাখা, কখন কি প্রয়োজন তা পূরণের সচেষ্ট হওয়া। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। তিনি প্রতিদিন সব স্ত্রীর খোঁজখবর নিতেন এবং সবার সঙ্গে কিছু সময় কাটাতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফজরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের স্থানে বসে থাকতেন। সূর্যোদয়ের আগ পর্যন্ত লোকেরা তার চারপাশে বসে থাকত। অতঃপর তিনি তার প্রত্যেক স্ত্রীর কাছে যেতেন, তাদের সালাম দিতেন, তাদের জন্য দোয়া করতেন, আর যার দিন থাকতো তার কাছে গিয়ে বসতেন। প্রিয় দর্শক, এতটুকু পরিমাণ আপনাকে স্ত্রীর প্রতি করতেই হবে। তারপরে যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে স্ত্রীর উপর অযথা রাগ না করা। একজন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য হলো স্ত্রীর উপর অযথা রাগ, শারীরিক বা মানসিক আঘাত, সামান্য ব্যাপারে প্রভাব বিস্তার না করা, কারণ এর দ্বারা পারিবারিক অস্থিরতা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের শারীরিক বা মানসিক আঘাত করেননি, কেননা কোনো কারণে ক্রোধান্বিত হলে তিনি চুপ হয়ে যেতেন এবং তার চেহারা মোবারক লাল হয়ে যেত, কিন্তু তিনি কোনো একটু কটু কথা বলতেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদেম ও কোনো স্ত্রীকে প্রহার করতে দেখি নাই। তারপরে যে জিনিসটা আমাদের অবশ্যই মানতে হবে সেই জিনিসটা হচ্ছে স্ত্রীর মন বোঝার চেষ্টা করা। স্ত্রী কখনো অভিমান করলে বা মন খারাপ করলে তাকে বোঝার চেষ্টা করা এবং তার কষ্টের কথা গুরুত্বের সঙ্গে শোনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মন বোঝার চেষ্টা করতেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতেন। এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যান এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছিয়ে পড়েন। এতে তিনি কেঁদে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের হাতে তার চোখ মুছে দেন এবং কাঁদতে নিষেধ করেন। স্ত্রীর পরিবার এবং প্রিয়জনকে ভালোবাসা। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা অনেকেই স্ত্রীর পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজনরা যখন বাড়িতে আসে তাদের সাথে আমরা খুব খারাপ আচরণ করি, তাদের সাথে আমরা ভালো আচরণ করি না। এটা অত্যন্ত ঘৃণিত এবং নিন্দনীয় একটি কাজ। আপনার মনে যদি কোনো কষ্ট থাকে সেটা মনের ভিতরে রাখবেন, কিন্তু তাদের সাথে যে খারাপ আচরণ করা, তাদের সাথে কটু কথা বলা, খারাপ আচরণ করা, এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। স্বামীর পরিবার ও প্রিয়জনকে আদর, আপ্যায়ন ও ভালোবাসা যেমন স্ত্রীর দায়িত্ব,
ঠিক তেমনিভাবে স্ত্রীর পরিবার ও বন্ধুবান্ধবকে উত্তম রূপে আতিথেয়তা ও আদর যত্ন করাও স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবীদের খোঁজখবর নিতেন এবং তাদের জন্য খাবার পাঠাতেন। ঘরের কাজে সহযোগিতা করা। সাধারণত ঘরের কাজগুলো স্ত্রীরাই গুছিয়ে থাকে, স্বামী বাইরে উপার্জনে ব্যস্ত থাকে। তবে একজন আদর্শ পুরুষের কর্তব্য হলো ঘরে থাকাকালীন সাংসারিক কাজগুলোতে স্ত্রীকে সহযোগিতা করা। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরিবারের কাজে সহযোগিতা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ঠিক করতেন, কাপড় সেলাই করতেন। তোমরা যেমন ঘরের কাজ করো ঠিক তেমনি কাজ করতেন। স্ত্রীর কাজের প্রশংসা এবং তার অবদান স্বীকার করা। স্ত্রী যখন কাজ করে তার কাজের প্রশংসা করা এটা অত্যন্ত জরুরি, কেননা এতে মহাব্বত বৃদ্ধি পায়। কিন্তু আমরা তার উল্টাটা করি। স্ত্রী যদি কোনো ভালো কাজ করে সেটার প্রশংসাও করি না, সেটা নিয়ে কোনো সহানুভূতিশীল প্রদর্শনও দেখাই না। স্ত্রী যখন একটা ভালো কাজ করবে, তাকে যখন আপনি একটা ভালো কিছু বলবেন অর্থাৎ তার প্রশংসা করবেন, তখন সে আরও বেশি খুশি হবে, আরও বেশি কাজ করতে সে উদ্বুদ্ধ হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন খাদিজা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে তখন সে তার সম্পদ দ্বারা আমাকে সমৃদ্ধ করেছে। আল্লাহ আমাকে তার গর্ভ থেকে সন্তান দিয়েছেন, যখন তিনি অন্য স্ত্রীদের সন্তান থেকে আমাকে বঞ্চিত করেছেন। মহান আল্লাহ সবার দাম্পত্য জীবন সুখময় করুক, আমিন। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বললাম, আমার বিশ্বাস এমন কোনো মা বোন নেই এই কথাগুলো মিস করবেন। যদি আপনি মিস করে ফেলেন তাহলে এটা আপনার জন্য পড়া কপাল ছাড়ার কোনো কিছুই নয়। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।